হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইফাত ব্লগ স্টার, ওয়েলকাম আনাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর ইউনিয়ন হজরত রাহাত আলী শাহ মেলায়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে রাহাত আলী শাহ মেলাটা দেখানোর চেষ্টা করবো। আমার সাথে আছে আমার দাদু। আমরা কিভাবে এখানে আসছি ওটার ব্লগ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, এবং হচ্ছে মাজার এবং হচ্ছে মেলা সম্পর্কে আজকের এই ব্লগটা। তো লেটস সি, আপনারা ব্লগটা দেখে দেখেন, আসলে ভালো লাগে। ইতিমধ্যে আমরা চলে আসছি মাজারের খুব কাছাকাছি। রাত্রের 1টা বাজে, এখনো প্রচন্ড লেভেলের ভিড়। এটা হচ্ছে মাজারের প্রবেশ পথ। আমরা মাজার এখন জিয়ারত করবো এবং আপনাদেরকে ভিডিও থেকে দেখানোর চেষ্টা করবো। চলে যাওয়া যাক। হচ্ছে মানুষ জলে জলে রান্না বান্না করতেছে, আর এই পাশে কিন্তু একটা করতেছে না, বুঝতে দিন নাকি। চলেন সামনের দিকে যাই এবং সামনের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে হিউজ পরিমাণ লোকজন আছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, শুয়ে আছে, ওরা অনেকদিন যাবত এখানে থাকে। আমরা এখন ভিতরে যাবো, চলেন। এখানে হচ্ছে মূলত গরুর গোশতগুলো কাটা হয়। রাত্রের বাজে 2টা, এখনো গরুর গোশত কাটতেছে। আর এই পাশে হচ্ছে মূলত রান্না চলতেছে। এখানে হচ্ছে আলাতুল, মানে সারাক্ষণ চলমান গরুর গোশত। এরা সারাক্ষণ খাতে থাকে আর এরা সারাক্ষণ রাঁধতে থাকে। আর এই পাশে অনেক ক্রাউড, আর এই হচ্ছে মাজার। এই পাশে অনেক ক্রাউড, এই পাশে অনেক লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পীরা গান গাইতেছে। আমরা রয়েছি কোন পাশে নিজেও জানি না, কারণ হইতেছে যেই পরিমাণ ক্রাউড, কোনো আগা নাই মাথা নাই, মেলা আর মেলা। ঠিক আছে, আমরা যেই পাশে রয়েছি এই পাশে হচ্ছে মেয়েদের কসমেটিক এবং হচ্ছে এখানে জামা কাপড় রয়েছে। এই সাইডে হচ্ছে অনেক কিছু রয়েছে, বাটি রয়েছে, অনেক কিছু। এই মেলাতে আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে খুলতে হবে,
এখানে যদি কেউ হারাই যায় খুঁজে পাওয়া ভীষণ মুশকিল, এত পরিমাণ ক্রাউড। এখন বাজে রাত্রি 2টা, এখনো প্রচুর পরিমাণ ক্রাউড। আমরা বর্তমানে যেই সাইডে আছি এই সাইডে হচ্ছে মূলত বাচ্চাদের খেলনা, দেখতে পাচ্ছেন বাচ্চাদের শুধু খেলনাপাতি এখানে দেখা যাচ্ছে, এবং এই সাইডে হচ্ছে মেয়েদের কসমেটিক। মানে আপনি এই মেলার মধ্যে ঘুরলে সব কিছু পেয়ে যাবেন। আপনাদের আপনাদের হচ্ছে একটু খুঁজে নিতে হবে। দেখেন সব রয়েছে, কি লাগবে ব্যাগ থেকে শুরু করে সব, মানে এভরিথিং সব পেয়ে যাবেন। তবে হচ্ছে আপনাদেরকে খুঁজে নিতে হবে। এই দেখেন এগুলো হচ্ছে পার্মানেন্ট দোকান, আর এগুলো হচ্ছে অস্থায়ী দোকান সম্ভবত। আর এই সাইডে যে দোকানগুলো রয়েছে এগুলো হচ্ছে স্থায়ী দোকান, ঠিক আছে। আর এগুলো হচ্ছে অলরেডি বন্ধ করে ফেলছে, যেহেতু রাত্রে 2টা+ বাজে। আর এই পাশে যদি আপনাদেরকে দেখাই একটু দেখেন, এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা। মানে এরকম 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 সিরিয়াল মনে হয় 7 থেকে 8টা আছে এক সিরিয়ালে। মধ্যে হচ্ছে ভয় দেখানো হয়, মানুষকে ভয় দেখানো হয় আর কি, এই বুট মুট সাইজে ভয় দেখায় আর কি। এই রয়েছে পাঞ্চ মেশিন, ঠিক আছে, মানে সব দেখেন মোবাইলের ব্যাক কভারে যে লাগানো হয় ওগুলো রয়েছে এখানে। আর এখানে রয়েছে অনেক রকমের আচার, প্রায় 70 থেকে 80 রকমের আচার এখানে পাওয়া যায়। জীবনের প্রথম তীর চালাই যাচ্ছি। গেলে না তিনটা মারছি, তিনটার তেলে একটা ঘুরছে। এবারে কত বললাম কাকাই মারতে দেন, মারো 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 মারো, নিশানা মেরো, মারো মারাতে না, মারবা যাও, মারবো ওরা লাগাই চারবা, ঠিক আছে। 2টা মিস, যাক পাল্লা 3টাতে একটা মিস, ঠিক আছে সমস্যা নাই, তুমি মারো। এই লালটাতে যে তিনটাতে হ্যাঁ মারি একদিকে যায় আরেকদিকে, যেরকম এটা ফুলালাম বাদিলাম একবারে 10টা টানে 5টা ফুটি 7টা ফুটি। তুই বড় লালটাই মার যা, আমি বুঝতে লাগছি। আচ্ছা বড় লালটাই মার যা, এই যে লাম্বাটা যেটা লালটা মারো, যা যাক মিস, চাচু মিস, লাও লাও নিশানা ওই যে 2 নাম্বারটা মিস। এইটা নিশানা করবে, এটা 2টা নিশানা করতে হবে, 2টা। হ্যাঁ পাঞ্চ মেশিনে আমরা দেখি কত উঠাইতে পারে। ফাইনালি আমরা চলে আসলাম রাহাত আলী শাহ মেলার সবচেয়ে বড় দোকানে, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় ফাস্টফুডের দোকান। আপনাদেরকে একটু দেখাই, এই সাইডে হচ্ছে চটপুরি, ফুচকা এবং পানি রয়েছে, এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা গ্রিল, বার্গার, মানে ফাস্টফুড যত রকমের আছে সবগুলো এখানে পাওয়া যায়। এখানকার সবচেয়ে ওনাই বলতেছে বাইরে দেখানোর জন্য, একটু দেখাই, খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে, আপনাদেরকে একটু দেখাই, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন লাগছে আজকে এখানে এসে? ভাইরাল মুড়ি নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খান খান। মেলা নিতে এরকমই হয়, তো খুব সুন্দর ফাস্টফুডের দোকানটা। তো চলেন আমরা এখান থেকে কিছু খাবো এবং হচ্ছে আপনাদের এটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। রেসি চলে যাবে, চাচ্ছু আমাদের নাকি ওয়েট করতেছে। একটা বড় বিষয় হচ্ছে আজকে হচ্ছে আমার চাচুর জন্মদিন, অলরেডি কটা বেজে গেছে, 2টার উপরে বাজে। হ্যাপি বার্থডে চাচু, কিছু বলো। কি বলবো তোমার, এখানে ঘুরতে আসলাম। অনুভূতি কি? অনুভূতি ভালোই। কেমন লাগতেছে আজকে মেলাতে এসে?
আছে মোটামুটি ভালোই। তো তুমি তো আমাদের সাথে এইটা না আরো কয়েকটা মেলায় গেছে। হ্যাঁ হ্যাঁ, চাচুর সাথে যেই মেলার ভিতরে যাই ওই মেলার ভিতরে অনেক মজা হয়। আমরা এবার এই বেলতুলি গেছিলাম না একলগে, অনেক বেশি ভালো লাগছে। তা আরেকটা বিষয় হচ্ছে, এরা প্রথম কত সালে আইছিলাম? সর্বপ্রথম আসছিলাম 2006 সালে 6 সালে, আমার জন্ম দেওয়ার পাশে আইসে কাকাই 6। এবং বো- সূর্য পাগলার সাথে। আমাদের গ্রামের একজন অলি, ঠিক আছে, ওনার নাম হচ্ছে সূর্য ফকির। ওনার ব্লগ আপনারা দেখছেন। ওনার হচ্ছে মূলত লালচা ফকিরের মুরিদ এবং লালচা ফকিরের পীর হচ্ছে ওনার, ঠিক না, রাহাত আলী শাহ। তো সূর্য ফকিরের সাথে চাচু আছে। আচ্ছা, তুমি কি নৌকা দিয়ে আইছিলে নাকি? না, টলার দে। ট্রলার দিয়ে আসছিলাম। আমাদের সূর্য ফকির আমাদের কুমিল্লা জেলা মেঘনা উপজেলা থেকে নৌকা চালাইয়া চলে আসছে 2500, এটা কোন থানা জানি, বানসারামপুর ইউনিয়ন রাহাত আলী শাহর মাজার, এখানে উনি আসতেন। আলাম বুঝেন যে মানে কি পরিমাণ কষ্ট করে ওনারা আগে আসতেন। আবার এখান থেকে শ্যামগ্রামে, আবার এখান থেকে কই তো সামগ্রাম, রাহাত আলী শাহর যে আছে মানে রাহাত আলী মাজার আরেকটা যে আছে ওই শ্যামগ্রামে। সামগ্রামে এখান থেকে আরো মোটামুটি 25 কিলোমিটার। 25 কিলোমিটার, ঠিক আছে। আমরা যদি গাড়িতে যাই আমাদের সময় লাগে আধা ঘন্টা 1 ঘন্টার মতো, আর ওনার প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টার মতো সময় লাগে। আর ওনারা কিন্তু এটা নৌকা বেয়ে আসতো, মানে আগের মানুষ যে কি পরিমাণ পরিশ্রম করে এই মেলাতে আসতো। আর আমরা এখন গাড়ি দিয়ে 2-3 ঘন্টা লাগায় আসি, ঠিক আছে। তো আমরা এখন খাবার অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে। এই মুহূর্তে বাজে হচ্ছে সকাল মানে ভোর 4টা। অনুষ্ঠান অলরেডি শেষ, দেখতে পাচ্ছেন। তারপরও কি পরিমাণ ভিড়, কেমন লাগলো দাদা? সেই রকমের একটা বড় আল্লাহর ওলির মাজার আসতে হয়ে খুব খুশি হয়েছি। অনুষ্ঠান দেখলাম, অনুষ্ঠান করলাম, এখন বিদায় নিয়ে চলে যাবো। তুমি কত বছর যাবো আইতেছো এই মাজারে? 40 বছর। 40 বছর না? তো অনেক বছর দাদু আসতেছে। তো মানে অনুষ্ঠান শেষ, সবাই চলে যাচ্ছে যার যার বাসা, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এমন থেকে ভিডিওটা কেমন কমেন্ট করতে জানাবেন। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।